ওই তো আমার ভাইজি। শোনা তুমি কোথায় যাচ্ছ? শোনা রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছ? বনুর কাছে। তো শোনা যাচ্ছে বনুর কাছে, আর আমি যাব আমার ভাইজিকে দেখতে। তো চলো, বাড়িতে আসছে ওরা হসপিটাল থেকে, তো এখনই যাব। ওরা মনে হয় ওয়েলকামের কিছু আয়োজন করেছে, তাই ভাবলাম চলো। আর আজকে শোনা গেছিল সকাল 7টার সময় স্কুলে, আর এসছে 9:30। খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একসাথে ঘুমিয়ে গেছিলাম 11:30। ঘুম থেকে উঠেছি 2টোয়, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ওই বাড়িতে। তো চলো, আমার ভাইজিকে তোমাদেরও দেখাবো আর আমিও দেখবো আর কোলে নেবো। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড। শোনা তুমি এক্সাইটেড বনুকে দেখবে? শোনা বনুকে চটকাবে? হ্যাঁ। সোনাকে এখন সবাই রাগাচ্ছে। কি বলে রাগাচ্ছে? তোমাকে আর কেউ আদর করবে না, বনুকে করবে, তাই তো? তুমি কি বলবে? বনু তো ছোট, তাই সবাই আদর করবে, তাই তো? গুড জব। বনুকে তো বড় হয়ে গেলে আদর করবেই না। এই তো আমার সোনা বুঝে গেছে, কারো কথায় পাত্তা দেবে তখন আসবে কি, আমি তো লুকিয়ে রাখবো। ও তাই বুঝি। তো চলো সোনা রেডি, এদিকে আমিও রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে। চলো, তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর ওখানে হসপিটাল দিয়ে ওরা বেরিয়েছে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এখন যাচ্ছি বাড়িতেই, হসপিটালে না, দাদা আর কি গাড়িতে নিয়ে আসছে। নিচেই দাঁড়াতে হবে কি ততক্ষণ গিয়ে? নিচে দাঁড়ালে ভালো হবে, গাড়িটা সাজিয়েছে দাদা পিঙ্ক কালারের বেলুন টেলুন দিয়ে। এই যে চলে এসেছি দাদা বাড়িতে, আর পুরো দেখো গেটটা বেলুন দিয়ে সাজিয়েছে, আর সোনা দাঁড়িয়ে আছে এখানে। সোনা দেখি, বনু আসবে গাড়ি করে এখান থেকে, তাই জন্য দাঁড়িয়ে আছে, আসছে এক্ষুনি। তাই তো, গাড়ি নিয়ে আসছে, তো গাড়িতে আসছে বনু। ব্লু কালারের গাড়ি দেখলেই মামু মামু মামু। ব্লু কালারে কি সব তোর মামুর গাড়ি রে? হ্যাঁ। তো আসছে আর 2 মিনিট, এক্ষুনি ঢুকবে যে রাস্তা দিয়ে। নিচেই দাঁড়িয়ে আছি সবাই। আমার দিদা তো ছোট বেবির জন্য আর কি বেড নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা হসপিটাল দিয়ে যেগুলো আর কি পড়ে আসবে, সাথে থাকবে, সব তো ফেলে দিতে হবে, তাই জন্য। আর এখানে কতগুলো মহিলারা দাঁড়িয়ে আছে যারা ছোট বেবিকে দেখবে। এই দিক দিয়ে এসছে, আমি জানি এই যে এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে আসবে, এই দিকে ঘুরে দাঁড়িয়ে আছি আমি। চলে এসছে, ওই যে একজন দৌড়ে এসছে। এই বেলুন সাজাচ্ছিল, এই ঝিঙ্কালালা ঝিঙ্কালালা। ওই তো ওই তো, দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। ওই তো ওই তো ওই তো ওই তো, ওপর দিয়ে শাক বাড়াতে বাড়াতে নামছে। ও খুলবো, এই দেখো। তুমি উপরে উঠে যাও, যা ফাট গিয়া। খোলো মা। শোনো শোনো, সর শোনো, সর শোনো, সরো, এখন ধরো না, এখন ধরো না। সরে যা বাবা। তুমি একাই দাও, ধার পাবে। উলু দাও, ও মা তাকাও মা। শোনা দাঁড়া, শোনা দিদিনের পাশে দাঁড়া, দিদিনের পাশে দাঁড়া। ছবি না ছবি না, দাঁড়া, তাকাও 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 দিদি। চলো চলো, হাসি হাসছে হাসছে। শোনা বাবা তুমি চলে, এই যে চলে এসছে, এই যে তুমি দেখো কার মতন, দেখো তো কার মতন বাবা। আমার মতন কেন? মাম্মার মতন, মামুর মতন, মাম্মার মতন। তো চলো, এখানে মাকে কেউ দেখছে না রে। এ বাবা, সত্যি তো আমরা বাচ্চার আনন্দে মাকেই ভুলে গেছি। এ বাবা,
শোনো ফোনটা বাবুর ওখানে সরে যাও না পড়া দেখো একটু ইয়ে করে নি সরে যাও মাকে আজকে কেউ দেখো না সত্যি নকশা আমি তো কি করতে হবে আজকে সব বাচ্চাকে এই বাবু বানা তুই ইয়ে করে নে নিয়ে গিয়ে ছাদের উপরে গিয়ে হাত মুখ ধুয়ে ঢুকবি আরে একটু ক্যাপ দে না না কি ও চলে আসবো তো বনুর ওয়েলকামে দেখো আগের দিয়ে দিদি এসে বসে আছে শোনো তাকাও আবার শোনো তাকাও আসছে ওরা সবাই এখান থেকে দেখো ফুল টুল দিয়ে সাজানো হয়েছে কিন্তু এটা না পিঙ্ক করলে ভালো হতো তো পিঙ্ক বেলুন শেষ হয়ে গেছে এত বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে না সব সাজাতে হচ্ছে হয়তো আর এই সিজনটাতে পুরো পিঙ্ক শেষ পিঙ্ক তো আসছে আসুক ও কান্না কান্না শুরু তাড়াতাড়ি চলে বাজাও শাক উল্লু দাও শাক বাজাও এই তো আচ্ছা হ্যাঁ এতগুলো বউ একটা কারণ ফুলে 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 ঢোলে এখানে দেখি এই যে সবাই এদিকে তাকাও সুন্দরভাবে দেখাও ওইভাবেই বসাবে এবার আমি নেব ফাইনালি কোলে আমি আমার ভাইজিকে কোলে নিয়ে নিয়েছি এই যে দেখো কখন দিয়ে কোলে নেবো বলে আমি ছটফট করছিলাম এই যে শোনো দেখি 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 স্যানিটাইজার দিয়েছি যাতে এই যে ফেস রিভিল আমার ভাইজি নেবার ফটো তোল শান্ত বাচ্চা বলে না চুপচাপ শুয়ে আছে ঠিক আছে তো এই দেখো পিচির কোলে উঠেছে
পিচির কোলে উঠেছে, খুব কাঁদছে, কোলে নিয়েছে এবার চুপ হয়েছে, জড়িয়ে দিয়েছি এবার ঠিক আছে। পিচি কোলে উঠেছে, এই দেখো তাকাচ্ছে এবার, লাইট দেখছে, খুব কাঁদছিল, কোলে নিয়েছে এবার চুপ হয়ে গেছে। দেখো 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 এদিকে কোথায় লাইট, লাইটটা বেশি চোখের সামনে দেওয়া যাবে না। তুমি লাইট করছে, পিচি কোলে উঠেছো তুমি, এই দেখো सब देखते ये अजनबी गोला है। कौन से दुनिया पे आ गए हम। এই যে ওর বোনু এখানে সবাই নিয়ে বসে আছে, তাই জন্য সোনা ওই ঘরে রাগ করে বসে আছে। তো এই যে দেখো সোনা রাগ করে বসে আছে, ওই ঘরে ওর বোনুকে সবাই নিয়েছে বলে। আর এই যে বৌদির অবস্থা খুবই খারাপ, এখন এরকমই বেড রেস্ট থাকতে হবে 15 দিন, অন্তত 15 দিন পর ম্যাক্সিমাম ঠিক হবে। আর এক্সপিরিয়েন্সটা হেভি লেগেছে না, পুনর্জন্ম, সত্যি পুনর্জন্মই হয়। আমি একবার জন্মেছি, আবার একবার পুনর্জন্ম নেব, মানে 3 বার জন্মাবো আমি, তাই কি না? আমারও টাইম আসছে খুব শিগগিরই, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তো হয়ে গেছে, ভয় পেলেও কি না পেলেও কি সেই কাটছাড় হবেই। তো আগের দিয়ে প্রিপারেশন থাকা ভালো, বেশি ভয় না পেয়ে। তো আমি যত পারছি চেষ্টা, আমার শুধু কষ্ট একটাই যে আমার বাচ্চাকে রেখে যেতে হবে, এর থেকে বড় কষ্ট, কাটা ছেঁড়ার কষ্ট আমার নেই। আমার সব থেকে ওই বড় কষ্ট যে আমার বাচ্চাটাকে ছেড়ে থাকতে হবে, যেটা আমি কোনোদিনই এই 4-5 বছর হতে যায় কোনোদিনই পারিনি। ওইটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। এছাড়া কাটা ছেঁড়ার আমি ভয় পাই না, আগেও পাইনি আর এখনও পাবও না। আর আমার বৌদি তো প্রথমবার এক্সপিরিয়েন্স করলো, সিজারের এক্সপিরিয়েন্স যাদের হয় তারা ছাড়া আর কেউ বুঝবে না এই ব্যথা যন্ত্রণার কষ্টটা, তাই কি না? এনাদের তো নর্মালে হয়ে গেছে, তাই তো বলো, সিজারে হয়নি তো, তো ওই ওই মুহূর্তটাই কষ্ট। কিন্তু সিজারে হলে সারা জীবন কোমর নিয়ে পড়ে থাকো, তারপরে এই কাটা ছেঁড়ার তো কষ্ট আছেই। তো চলো সোনা দেখি কখন ওর বোনুকে ওর হাতে পায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। আর ছোট বেবি ঘুমাচ্ছে এখন, দেখিয়ে দিই তোমাদেরকে একটু লাস্ট। আবার আসবো অন্যদিন। এই দেখো পুরো সোনা যেরকম ছোটবেলায় ছিল ওরকমই লাগছে। একটা ফটো, দুজনের, দুই বোনের একটা ফটো তোমাদের দেখবে, কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, পুরো সেম টু সেম। কোনটা সোনা আর কোনটা ছোট সোনা কেউ বুঝতে পারবে না। তো সোনার পাপা আসছে নিতে, নিচে নামবো, তারপরে ঘরে গিয়ে জামাটা আবার চেঞ্জ করব, আবার আসতে পারি 6 ষষ্ঠীর দিন। তো এখন ও ঘুমাক, আর সোনা এদিকে খেলছে একা একা, সবাই চলে গেছে। ও বনুকে নিতে পারছে না, বনু কোলে উঠলেই কাঁদছে। বনু জানে আমার দিদি ছোট, ফেলে টেলে যদি দেয়। আর বনুর এই যে ছোট ভাই পুতুল নিয়ে খেলছে ও। আর আমার দাদা অঘুরে ঘুমিয়ে পড়েছে। তো চলো ছোট বেবি কার মতন হয়েছে তোমরা তাও একবার কমেন্ট করো, আর ডাক নাম কিছু সাজেস্ট করো যেগুলো দিতে পারবো, মানে আমি দেবো আর কি। তো তোমরা সাজেস্ট করে বলবে কি নাম দেওয়া যায়, ঠিক আছে? তো চলো বাড়ি যাই, এখন খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। আর ডাক নাম সাজেস্ট করবে, ভালো নাম তোর মা বাবারাই দেবে, তাই না? ডাক নাম যেটা পিসি দিতে পারবে আর কি, সেই নাম। আমি ঘরে গিয়ে এখন ডাক নাম বাজবো। চলো টাটা করে দাও, টাটা টাটা। ঘুমিয়ে ঘুমিয়ে টাটা করছি, পরে বড় হয়ে করবো। হ্যাঁ, আর কার মতন লাগছে, সোনার মতন না, ফেসটা এখন বোঝা যায় না যদিও, কিন্তু তাও ছোট বাচ্চাদের সবার মুখ একই থাকে। তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর ছোট্ট সোনার জন্য তো অবশ্যই তোমরা সবাই লাইক করে দেবে। টাটা।